আজকে সকাল সকাল একদম টাটকা সবজি নিয়ে এসেছে। তো এখানে একটু আলু নিয়েছে, একটু টমেটো নিয়েছে, তো বেগুন, তারপর মূলা আর হচ্ছে ফুলকপি নিয়েছে। তো টাটকা সবজিটা নিয়ে এসে টাটকার সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এখানে সবজিগুলো আমি হচ্ছে আজকে রান্না করব, আর হচ্ছে একটা দেশি মুরগি নিয়ে আসছে, তো দেশি মুরগিটাও রান্না করব। আর ফ্রেশ এই সবজিটা আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে কিছু ফল নিয়েছে, তো দেখি কি ফল নিয়েছে। এখানে নিয়েছে পেয়ারা, আর এইদিকে ফল দেখতেছি নিয়েছে সবেদা। আর সবেদা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই ফলটা কিন্তু একটু হালকা হালকা, মানে বেশি কড়া মিষ্টিও না, মানে হালকা হালকা মিষ্টি, তো তাই খুব ভালো লাগে আমার কাছে। আর এখানে হচ্ছে ডালিম নিয়েছে, আর কমলা, আর আঙ্গুর ফল, আর নিয়েছে ডিম। তো এই তো সবজি নিয়েছে, নেওয়ার পর হচ্ছে একটু ফলমূলও কিনেছে। তো এই সকাল সকালে এগুলো হচ্ছে বাজার নিয়ে এসেছে। ফলগুলো পলিথিন থেকে নেওয়ার পর হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানি ঝেড়ে হচ্ছে আমি বক্সের মধ্যে খুব সুন্দর করে আমি ফ্রিজে রেখে, ফলটা পরিষ্কার করার পর হচ্ছে ফ্রিজে রেখে দিলে যখন খুশি বের করে শুধু মানে খেলেই হয়। তো এই যে ফলগুলো খুব সুন্দর করে হচ্ছে আমি এভাবে রেখে দিয়েছি। তো একটু পর হচ্ছে দুটো বক্স আমি ভাগ ভাগ করে ফলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। তো ফলগুলো গোছানো হয়ে গেলে আমি হচ্ছে কাটাকাটি করছি। এখানে সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, ফুলকপি, মূলা, বেগুন, আলু। তো শীতে কিন্তু এই সবজিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে কেটে তারপর হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে আমি সবগুলো সবজি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এই সবজিটা হচ্ছে বেশিরভাগই রাতের বেলা রান্না করে রাখি, কারণ সকালবেলা হচ্ছে কিন্তু গরম গরম পরোটা দিয়ে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া হলে আবার একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার 5 মিনিট কষার পর হচ্ছে আমি কিন্তু এখানে পানি ইউজ করছি। তো এই তো পানির মধ্যে সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এবার হচ্ছে মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে জিরে, ধনিয়া আর কি সবকিছু একটা মশলা আছে, সেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রাখছিলাম। তো এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। তারপর হচ্ছে দেওয়ার পর হচ্ছে ধনেপাতা অ্যাড করলাম। আর শীতে কিন্তু সবজিতে ধনেপাতা অ্যাড না করলে শীতের সবজিটা খেতে ভালো লাগে না। সবজিটা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে।